বাংলাতে চিন্তা করতে শিখলে আমরা কিন্তু শক্তিশালী রাষ্ট্র গঠন করতে পারবো। পৃথিবীতে কোনো জাতি নিজের ভাষায় চিন্তা করতে যদি সে সক্ষম না হয়, সে কিন্তু শক্তিশালী কোনো রাষ্ট্র সে গঠন করতে পারে না। তার অজান্তে সে অনেক কিছু নিয়ে আসে বিদেশ থেকে, বাইরে থেকে, বা কলোনিয়াল যে ঐতিহ্য থেকে নিয়ে আসে, কিংবা সাম্রাজ্যবাদী প্রোপাগান্ডা থেকে নিয়ে আসে, যেটা আগামী দিনে আমাদের জন্য খুব বড় ধরনের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। যেমন আরেকটা উদাহরণ দিয়ে, জেন একটা শব্দ ব্যবহার করে তরুণরা, মনে আছে না? আপনারা দেখেছেন যে এটা কিন্তু কর্পোরেট শব্দ। মানে বলা হয় যে আজকালকার তরুণরা তাদের এই নিজেদের দেশে শিক্ষা টিক্ষা দরকার নেই, তাদের ঐতিহ্য দরকার নেই, তাদের ধর্মটর্ম কিছু দরকার নেই। ওই বিল গেটস থেকে আরম্ভ করে বড় বড় কোম্পানিগুলো যেভাবে তাদেরকে টেকনোলজি শেখায়, এই কম্পিউটারের সামনে বসে ওরা ওদের কী চাওয়া পাওয়া এটা তারা বুঝে যায়, এবং ওটা তারা ক্লিয়ার বুঝে, এবং তারা রাস্তায় নামে তারা সমাজকে তারা বদলে দেয়। জেন কথাটা খেয়াল রাখেন। এই জেন কথাটা কিন্তু ইজিপ্টে, মনে আছে না আপনার, তাদের যে বিপ্লব, আরব স্প্রিং, এই সময় কিন্তু এটা ব্যবহার শুরু হয়েছে। ওটা কিন্তু এক ধরনের সোকল ডিজিটাল বিপ্লব ছিল। আমাদের এখানে একটা ডিজিটাল বিপ্লব জেন মার্কা হয়েছিল, সেটা ছিল ওই যখন শাহবাগে আন্দোলনটা হয়েছে। ফলে শব্দ ব্যবহার এবং পাশ্চাত্য থেকে আমি কী গ্রহণ করব এবং কী গ্রহণ করব না, এটা খুবই গুরুত্বপূর্ণ। ফলে তরুণদের আমি খুব কাতরভাবে বিনয়ের সঙ্গে বলবো যে একটু সতর্ক থাকতে হবে শব্দ ব্যবহারের।